এবার প্লিজ ট্রান্সলেট করতে বলবেন। ট্রান্সলেশন তো অনেক রকম হয়, ভাষার থেকে ভাষা যেমন ট্রান্সলেশন, কবিতার থেকে গানও তো ট্রান্সলেশন। আমার বাড়ি অবধি যাবেন না, আমাকে আগে কোথাও একটা নামিয়ে দেবেন। আগে মানে? কাছাকাছি। আমি চাই না বাড়ির কেউ দেখুক আমি আপনার গাড়ি থেকে নামছি। আপনি এত ম্যাচিওর, এত থটফুল, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যায় না। কি হবে বাড়ির কেউ দেখলে? আমি যদি আপনার গাড়ি করে বেরোতাম, আপনার গাড়ি করে ফিরতে আমার কোনো অসুবিধা ছিল না। আমি বেরিয়েছি একটা ট্যাক্সি করে, সেটা আমাদের বাড়ির কানাইটা ডেকে দিয়েছে। এবার হঠাৎ করে রাস্তায় আপনার সাথে দেখা হবে এটা আপনি জানতেন কিনা জানি না, আমি অ্যাটলিস্ট জানতাম না। ফলে আমি চাই না যে মনে হোক এটা প্রি প্ল্যান। কেন, আমরা কি আলাদা করে দেখা করতে পারি না? সেদিন যে আমরা আলাদা বসে অতক্ষণ গল্প করলাম সেটা তো সবার সামনেই। আপনি মনে মনে কি ভাবছেন সেটা তো সবাই জানে না। তাদের মনে আমাদের আলাদা করে দেখা করা নিয়ে প্রশ্ন উঠতে পারে কি? অফকোর্স ইউ নো বেটার। শুধু শুধু তর্ক করছো কেন প্রদীপ্ত? আমার কাউকে নিয়ে ভয় নেই, কারণ আমি কোনো অন্যায় করেছি বলে আমি বিশ্বাস করি না। কিন্তু স্বাভাবিকভাবে বাড়ি থেকে একটা বিয়ে ঠিক করার পর যদি পাত্রপাত্রী আলাদা করে দেখা করে, এতে বাড়ির লোকরা উদ্বিগ্ন হন না, বরং তারা আশ্বস্ত হন যে এরা নিজের মতো করে একটা বোঝাপড়া করে নিচ্ছে। সৈনী, তুমি কি ডোমেস্টিক সায়েন্সে পিএইচডি করেছো? আই এম সো ইমপ্রেসড। মানে
তুমি আমাকে প্রদীপ তো তুমি বলছো, অতএব দ্যাট গিভস মি দ্য রাইট টু কল ইউ সোহিনী তুমি। এখন গাড়িটা কতদূর যাবে, কেন যাবে, না গেলে কেন যাবে না, বাড়ির ক মিলিমিটার আগে এসে থেমে যাবে, অল মাই কোয়ারিজ হ্যাভ বিন আনসার্ড। জাস্ট একটা কোয়েশ্চেন ছিল, হারমোনিয়ামটা কি আমার গাড়িতেই থাকবে? আপনি কি করবেন হারমোনিয়ামটা নিয়ে? আবার আপনি? যদি সত্যি কোনো নিডি কাউকে দেখি আর সে যদি উইলিং থাকে, দিয়ে দেবো। হ্যাঁ, আপনার নিডি খোঁজাটা তো আমি দেখলামই। হঠাৎ করে চেনা নেই জানা নেই একটা লোককে ডেকে হাই বাডি, হ্যালো চাম। না না, আপনি শিখিয়ে দিলেন তো, এখন দাদা ছাড়া আর কিচ্ছু বলবো না। হ্যাঁ, সেটা তো কেবল পুরুষদের ক্ষেত্রে আর একটা সার্টেন এজ লিমিট অবধি। এখন যদি আপনি একটা ঠাকুরদার বয়সী লোককে দেখেন, তাকে কি বলবেন? ওকে, তাহলে পুরুষদের জন্য দাদা আর ঠাকুরদা। কেন, বাংলায় একটা মশাই বলে শব্দ আছে তো। I know, but it reminds me of mosquitoes. এখন যদি আপনার সব অদ্ভুত অ্যাসোসিয়েশনস হয়, তাহলে আপনি একটা কাজ করুন, কি? সাইকিয়াট্রিস্ট দেখা। কেন? না, আপনার এরকম একটা বিচিত্র মন, ওদের জন্য কত ইম্পর্টেন্ট একটা কেস স্টাডি বলুন তো। করে নিন, যা ঠাট্টা করার করে নিন। কেন, এরপরে আপনি সংসার ত্যাগী হয়ে গোবিন্দ নাম জপ করতে করতে বিবাগী হয়ে যাবেন? আপনি তাই চান? ভালো কথা। রবীন্দ্র নামটা শুনে যদি আপনার গোবিন্দ মনে হয়, তাহলে কিন্তু আমার হাজার ইচ্ছে থাকলেও কিছু করার থাকবে না, কারণ ঠাকুরদা নিজেই বিয়েটা ভেঙে দেয়। আমার মনে হলো আপনাকে সতর্ক করা উচিত, তাই করে দিলাম। তার মানে বিয়ে ভেঙে যাওয়ার ভয়টা আপনার আছে? আমি না, সরি, আমি জেনারেলি হার্শ ওয়ার্ডস ইউজ করি না। তা অবশ্য দেখতে পেলাম একটু আগে ওই ভদ্রলোকের সঙ্গে। বলুন। আমার না আপনাকে বেশ ভালো লাগছিল, খুব সুইট লাগছিল। আর লাগছে না? না, এখন একটা বিয়ে পাগলা ঘ্যানঘ্যানে টাইপের লোক লাগছে। এই এক মিনিট একটু নোট করে নি। কি বলেন? GH A? এটা কি কোনো মাইল্ড অ্যাবিউজ না স্ট্রং অ্যাবিউজ? সবাইকে বলা চলে? মানে আপনার কাকে বলতে ইচ্ছে হচ্ছে? এই ধরুন বাবার সাথে কোনো আর্গুমেন্ট হলো, কিংবা আমার অর্গানাইজারের সাথে কোনো শোডাউন হলো। আপনি আপনি বাবু আছে চোখে বিয়ে পাগলা ঘ্যানঘ্যানে টাইপের। মুছুন, আপনি এটা মুছুন। আমাকে বাংলা শিখে ইমপ্রেস করার জন্য এরকম যাচ্ছাতে কেলেঙ্কারি করবেন না প্রদীপ্ত, প্লিজ। আমি একটা কথা বলবো? আপনি নিজেকে খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে করেন তো? মনে করি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড। বেশ, তাহলে ব্যাপারটা আরো সিম্পল হয়ে গেল। আপনাকে দেখতে ভালো, আপনার গুণ আছে, বুদ্ধি আছে। এতগুলো গুণ যদি কারোর একসঙ্গে থাকে, তাহলে একটা কনফিডেন্স তৈরি হতে বাধ্য। কিন্তু আপনার কনফিডেন্সটা মাঝে মাঝে ডেকোরামের লিমিট ক্রস করে যায়। আপনি ধরেই নিয়েছেন যে আপনি ইরেজিস্টেবল, আপনাকে যে বিয়ে করবে সে ধন্য হয়ে যাবে। আপনাকে সবাই মিলে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটা সবাই ঠিকভাবে নিতে পারলেও আমি কিন্তু পাচ্ছি না। আই এম ফিলিং হিউমিলিয়েটেড। আপনার বাড়ি এসে গেছে, আপনি কোথায় নামবেন বলুন? না, কেঁদে জেতবার চেষ্টা করবেন না, একদম না। তাহলে আপনার কনফিডেন্স নিয়ে যতটুকু বললাম, আমার মনে হবে সেটাও ফেক। আর দেখা করবো না মা। কেন, সব কথা বলা হয়ে গেছে তাহলে? হ্যাঁ, মোরলেস। সরি বললো? কেন? বারে, সেদিন নমন করে অপমান করলো, একটা সরি পর্যন্ত বলবে না? সেই টপিকটা ওঠেনি। তা কি নিয়ে কথা বললে তোমরা? সব ডিটেল শুনে লাভ নেই। আমি ওকে বিয়ে করছি না মা। মানে? অন্তত ইন রিসেন্ট ফিউচার না। তাই তোমরা এসব নিয়ে আর জোগাড় যন্ত্র করো না। গানের পারে